আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করেছেন দেখবেন বলে, আপনারা নিশ্চয়ই হয়তো কোনো একটা বাড়ি বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, বা পরবর্তীকালেও কিনবেন, বা হয়তো ডেভেলপারের সাথে কথা হয়ে গেছে, বা জমির মালিকের সাথে কথা হয়ে গেছে। তো ফ্ল্যাট কেনা মানে তো শুধুমাত্র একটা ঠিকানা বদল না, আপনাদের একটা অনেক বড় জীবনের ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টটাকে 100% সেফ রাখার প্রথম ধাপ হচ্ছে একটা ভালো এগ্রিমেন্ট ফর সেল। আচ্ছা, আমি একজন লিগ্যাল ইন্টার্ন। আমার সিনিয়র এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এমপ্যানেলড অ্যাডভোকেট। তো সেই সূত্রে আমার প্রায় 200টার বেশি এগ্রিমেন্ট ফর সেল পড়ার অভিজ্ঞতা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে কিছু ড্রাফট করেছি সেই এক্সপিরিয়েন্স আছে। আমি যেরকম খারাপ এগ্রিমেন্ট ফর সেল দেখেছি, আমি একদম পারফেক্ট এগ্রিমেন্ট ফর সেলও দেখেছি। কি কি মাঝে মাঝে প্রবলেম হয় এগ্রিমেন্ট ফর সেল, একটু ভুল থাকলে সেটা জানি। এগুলো আর কি আমার ইন্টার্নশিপের কাজের মধ্যে দিয়ে এসছে। তো আমি মানে আপনার ভিডিওটা যখন দেখবেন, আমি কিন্তু আমার এই 200 থেকে 150 থেকে 200টা যে এগ্রিমেন্ট ফর সেল পড়া, চেক করা, এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলবো যে একটা ভালো পারফেক্ট এগ্রিমেন্ট ফর সেল কি করে ড্রাফট করে। বা আপনি যদি কোনো একটা অ্যাডভোকেটের কাছে যান, তাহলে যখন আপনার অ্যাডভোকেট একটা এগ্রিমেন্ট ফর সেল আপনাকে ড্রাফট করে দেবে, তখন আপনারা কোন কোন পয়েন্টগুলো একবার রিচেক করে নেবেন। ঠিক আছে? তো একটু ভিডিওটা যদি একটু বড় হয়ে গিয়ে থাকে, তাও ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। আপনাকেও লিগালি আপনাকে জিনিসপত্রগুলো আমার বোঝানো আমার কাজ। আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতাও বাড়াবেন। এবার আসি এগ্রিমেন্ট ফর সেলটা ঠিক কেমন হয়। প্রথমে দেখবেন ফার্স্ট পেজে একটা ডেট থাকে। তারপর সেকেন্ড পেজ যখন যাবেন দেখবেন আপনার নাম থাকে, আপনি যখন এগ্রিমেন্টটা করছেন আর কার সাথে এগ্রিমেন্ট করছেন তার নাম থাকে। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্লো অফ টাইটেল, যেটাকে আমরা বলি। সেটা হচ্ছে, ধরুন একটা প্রপার্টি আপনাকে কেউ বিক্রি করছে, সেই প্রপার্টিটা তার কাছে কি করে এলো, এটাকে আমরা বলি ফ্লো অফ টাইটেলস। সাধারণভাবে যখন ব্যাংকে আপনি লোন নিতে যাবেন, এসবিআই এসবিআই বলুন, আমি বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলতে পারি, আপনার 15 বছর থেকে 20 বছরের টাইটেলটা চেক করবে। ধরুন আপনার কাছে একটা ডিড আছে 2016। 2016-র পর প্রপার্টিটা আরেকজনের হাতে গেছিল। 2000 ধরে নিন সেটা গেছিল 2021-এ। 2021-এর পর এখন প্রপার্টিটা আপনার হাতে আসছে। যদি শুধু এইটুকু রেকর্ড থাকে, আপনি কিন্তু লোন পাবেন না। তার কারণ হচ্ছে আপনার 16 বছর, এই 15 বছরের চেন কিন্তু কমপ্লিট হচ্ছে না। আপনাকে দেখতে হবে যে আজকে যিনি ওনার, সে কি করে এই জমিটার মালিক হলো। ধরুন 1990-তে একজনের কাছে 5 কাঠা জমি ছিল। সে 2015 সালে এগ্রিমেন্ট ফর এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করেছে একটা কোম্পানির সাথে, যেটাকে আমরা বলি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, বা এরকম আমরা চলতি কথা বলি না, জয়েন্ট ভেঞ্চারে আছি যে ফ্ল্যাট করবে কে, ডেভেলপার। তো ওই রকমই ব্যাপার, যে 2015-তে একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করেছে, তারপর দেখছেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। তারপর ওই ডেভেলপমেন্টটা করার জন্য একটা স্যাংশন বিল্ডিং প্ল্যান হয়েছে। স্যাংশন বিল্ডিং প্ল্যান হওয়ার জন্য আজকে বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, তার একটা কমপ্লিশন সার্টিফিকেট থাকবে। এই বিল্ডিং এই বিল্ডিংটা আজকে শেষ হওয়ার পর, তারপর আজকে আপনি কিনছেন এই বিল্ডিংটা, বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছেন। তো আপনার যখন লোন হবে, বা আপনার যখন এগ্রিমেন্ট ফর সেল লেখা থাকবে, মানে লেখা হবে, তখন ওই ফ্লো অফ টাইটেলের মধ্যে সেই 1990-তে কার কাছে ছিল, 1990-এর পর থেকে যদি ভেতরে কেউ মারা গিয়ে থাকে, এক্সপায়ার করে গিয়ে থাকে, কারোর ডেথ হয়ে গিয়ে থাকে, তাহলে বাই ইনহেরিটেন্স কার কাছে এসেছে, তার নামে মিউটেশন হয়েছে কি হয়নি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনার ওই ফ্লো অফ টাইটেলে লিখতে হবে। তাহলে প্রথম 15 বছর থেকে 20 বছরের চেন, বা 30 বছরের হলে তো খুবই ভালো, 30 বছরের চেন ওই এগ্রিমেন্ট ফর সেলে মেনশন থাকাটা খুব দরকার। আজকে যে প্রেজেন্ট ওনার, সে কিভাবে প্রেজেন্ট ওনার হলো, এইটা দেখা আপনার জন্য খুব দরকারি। ধরুন এবার, আমি তো এইগুলো দেখেছি, তো আমি এগুলো আপনাদের বলতে পারি। তো ধরুন প্রপার্টিটা মিস্টার এ নামে ছিল, তার ওয়াইফ
তার এক মেয়ে, তার এক ছেলে আছে। আজকে যখন আপনাকে প্রপার্টিটা সে বিক্রি করছে, তখন আপনি দেখছেন যে এগ্রিমেন্ট ফর সেলে শুধু মিস্টার এর ওয়াইফের নাম আছে আর ছেলের নাম আছে। আর যে মিস্টার এর যে মেয়ে ছিল তার নাম নেই। আপনি ভাবছেন যে ঠিক আছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, আপনি দেখছেন টাইটেলও ক্লিয়ার আছে, এগ্রিমেন্টটা করে ফেলি, কিন্তু পরে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে মানে ল অনুযায়ী যে মেয়ে আছে, মেয়ে মানে মিস্টার এর মেয়ে, ছেলে আর ওয়াইফ তিনজনেই জয়েন্ট ওনার, কেউ কাউকে না জানিয়ে বিক্রি করে দিতে পারে না। তো এই জিনিসটা আপনার দেখা খুব জরুরি। সেকেন্ড আসি, কত টাকার আপনার চুক্তি হচ্ছে, কত টাকা দিয়ে আপনি জিনিসটা কিনছেন, কত টাকা আপনি অ্যাডভান্স করেছেন। চেষ্টা করবেন যে জিনিসটা আপনি মানে যে টাকাটা আপনি যে অ্যামাউন্টটা অ্যাডভান্স করবেন, সে পেছনে যখন এগ্রিমেন্ট ফর সেলের পেছনে যখন মানি রিসিট থাকে, সেই মানি রিসিটে চেষ্টা করবেন যে কোন ডেটে ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে, চেকে না ক্যাশে। তবে বেস্ট হচ্ছে চেকে ট্রান্সফার করা। তার কারণ যদি পরে কোয়েশ্চেন ওঠে অ্যাডভান্স দিয়েছিলেন কি না, আপনি যদি ক্যাশে অ্যাডভান্স দিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য খুব প্রবলেমেটিক হয়ে যাবে প্রুফ করা যে আপনি সত্যিই ক্যাশে ট্রান্সফার করেছিলেন কি না। তাই এটা খুব প্রেফারেবল যে আপনি চেকে ট্রান্সফার করুন। এই টাকাটা চেকে ট্রান্সফার করুন। চেক ওখানে লিখুন যে চেক, চেক নাম্বার, আর পুরো যে এগ্রিমেন্টটা আছে, পুরো এগ্রিমেন্টের মধ্যে এটা যেন ক্লিয়ারলি মেনশন থাকে যে আপনি কবের মধ্যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিয়ে দেবেন। এরপরে আরও এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আসি, যখন আপনি এগ্রিমেন্ট করবেন, প্রপার্টির যে ডেসক্রিপশন, সেটাকে আমরা লিগাল ভাষায় বলি স্কেডিউল অফ দ্য প্রপার্টি। স্কেডিউল অফ দ্য প্রপার্টির মধ্যে দেখবেন যে আপনার আহ, কোন মৌজাটা ঠিক আছে কিনা, জেএল নাম্বার ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা। আমি এক একটা করে টার্ম বলছি, এটা দরকার হলে আপনারা আর একবার রিভাইন্ড করে শুনে নেবেন। জেএল নাম্বার ঠিক আছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, ফ্ল্যাটের ফ্লোর যদি ফ্ল্যাট হয়ে থাকে ফ্ল্যাটের ফ্লোর ঠিক আছে কিনা, ফ্ল্যাটের ফ্লোর হলে ফ্ল্যাট নাম্বার ঠিক আছে কিনা, ফ্ল্যাটের স্কোয়ার ফুট ঠিক আছে কিনা, কটা ঘর আছে কটা না আছে সব কিছু মেনশন আছে কি না। তার ওপর সব থেকে ইম্পর্টেন্ট যে ডিমার্কেশনটা প্রপারলি আছে কিনা। স্কেডিউলের নিচে আমরা একটা জিনিস লিখি, দ্য প্রপার্টি ইজ বাটেড অ্যান্ড বাউন্ডেড বাই। আমি আবার রিপিট করছি, দ্য প্রপার্টি ইজ বাটেড অ্যান্ড বাউন্ডেড বাই বলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে কিনা। এটাকে আমরা বাংলায় বলি চৌহদ্দি। আর হ্যাঁ, এই উত্তরে আপনার যে প্রপার্টি, তার নর্থে কি আছে, তার সাউথে কি আছে, তার ইস্টে কি আছে, তার ওয়েস্টে কি আছে, এই জিনিসটা যেন ওই আপনার যে এগ্রিমেন্টটা হচ্ছে এই এগ্রিমেন্টের মধ্যে আছে কি না। সবার প্রথমে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই যে অনেকে মনে করেন যে এগ্রিমেন্ট ফর সেল আর সেল ডিড দুটো এক জিনিস, কিন্তু না, দুটো এক জিনিস না। এগ্রিমেন্ট ফর সেল হলো একটা প্রমিস যে ধরুন আমি আপনাকে আমি আমি একটা বাড়ি ফ্ল্যাট কিনতে গেছি, বাড়ি বা ফ্ল্যাট বা কোনো একটা জিনিস আমি কিনতে গেছি, আমি আপনাকে অ্যাডভান্সে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা দিচ্ছি, 50,000 টাকা দিচ্ছি। আপনি আপনার টাইম লিমিট যা ওই এগ্রিমেন্টে মেনশন করা থাকবে সেইটার পর আপনি আপনার জমিটা বা ফ্ল্যাটটা যেটা আমি কিনতে যাচ্ছি সেইটা আমাকেই রেজিস্টার মানে আমার আমার ফেভারে রেজিস্টার্ড করবেন। এইটা হলো মেন একটা এগ্রিমেন্ট ফর সেলের জিনিস। সেল ডিড আর এগ্রিমেন্ট ফর সেল এক জিনিস না। ধরুন একটা জিনিস, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি 5 লাখ টাকা দিয়েছেন, অ্যাডভান্স দিয়েছেন, কিন্তু এগ্রিমেন্টে লেখা ছিল যে বাকি টাকাটা কবে দিতে হবে। এর ফল কি হলো, এবার ধরুন সেলার দাম বাড়িয়ে দিল। কেউ একজন সেলারকে এসে বললো যে আমি একটু বেশি দাম দেবো, তো আমাকে আমার নামে জমিটা মানে আমাকে রেজিস্টার করে দিন। এবার ধরুন ওই লোকটা, মানে আপনি যার থেকে জমিটা কিনতে গেছেন, সে কি করলো, সে তার নামে রেজিস্টার করে দিল। আপনার যদি এগ্রিমেন্ট ফর সেলটা পারফেক্ট থাকে, আপনি কোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসে জমিটাকে বা ফ্ল্যাটটাকে, যেটার জন্য আপনি অ্যাডভান্স পে করে দিয়েছেন, সেইটাকে নিজের নামে রেজিস্টার্ড করাতে পারেন উইথ কোর্ট অর্ডার।
এবার আপনাকে তিনটে জিনিস বলবো, তিনটে জিনিস যেগুলো থাকা খুব দরকারি। যখন আপনি ফ্ল্যাটটা কিনছেন, পরিষ্কারভাবে এনকামব্রেন্সের সার্টিফিকেট আছে কি না সেইটা জিজ্ঞেস করুন। এনকামব্রেন্সের সার্টিফিকেট কি? প্রপার্টিটার এগেনস্টে কোনো লোন চলছে কি না এটা জিজ্ঞেস করুন। প্রপার্টিটার ওপর কোনো সিভিল কেস আছে কি না সেটা জিজ্ঞেস করুন। এবং আপনি যে এগ্রিমেন্ট ফর সেলটা যাকে দিয়ে ড্রাফট করাচ্ছেন, সেই যখন ড্রাফট করে দিচ্ছে তার ভেতরে চেক করুন যে সেখানে লেখা আছে কিনা দ্য প্রপার্টি ইজ ফ্রি ফ্রম অল এনকামব্রেন্সেস। এই লাইনটা খুব পরিষ্কারভাবে দেখবেন। আবার আমি বলছি, দ্য প্রপার্টি ইজ ফ্রি ফ্রম অল এনকামব্রেন্সেস। এই জিনিসটা লেখা আছে কিনা এটা আপনাদের দেখা ম্যান্ডেটারি। এটা ছাড়া কিন্তু কোনো প্রপার্টি কিনবেন না যতক্ষণ না ওখানে লেখা আছে দ্য প্রপার্টি ইজ ফ্রি ফ্রম অল এনকামব্রেন্সেস। এই জিনিসটা ছাড়া কোনো প্রপার্টি কিনবেন না। এরপরে হচ্ছে একটা ইনডেমনিটি ক্লজ। ইনডেমনিটি ক্লজ কি? ধরুন আপনি বাড়িটা কিনে এগ্রিমেন্ট ফর সেল করছেন, করার পর একটা পার্টিকুলার টাইমে বাড়িটা কিনবেন। সেলারের পুরনো কোনো ভুলের জন্য আপনার যদি মানে ফিউচারে কোনো রকম অসুবিধা পড়ে, মানে আপনি যদি ফিউচারে কোনো রকম অসুবিধায় পড়ে যান, তাহলে সেই জিনিসটা সেলারের দায়িত্ব হবে সেই ক্ষতিপূরণটা দেওয়ার। এই ক্লজটা আপনি এগ্রিমেন্ট ফর সেলে লিখুন। পজেশনের কথায় আসি। পজেশনের কথা যদি বলতে হয়, তাহলে আপনার যে এগ্রিমেন্ট ফর সেলটা হচ্ছে, সেই এগ্রিমেন্ট ফর সেলের ভেতরে লিখুন কবে আপনি সেই যে প্রপার্টিটা আপনি কিনতে চলেছেন বা এই প্রপার্টির মালিক হতে চলেছেন, সেইটা কবে রেজিস্টার্ড হবে। এই তিনটে জিনিস। প্রথমে হচ্ছে এনকামব্রেন্সেস সার্টিফিকেট, যেখানে লেখা থাকবে দ্য প্রপার্টি ইজ ফ্রি ফ্রম অল এনকামব্রেন্সেস, মানে প্রপার্টিটার জড়িত কোনো লোন নেই বা প্রপার্টিটার জড়িত কোনো ডিসপিউট নেই, মানে এই প্রপার্টিটা নিয়ে কোনো সিভিল কেস নেই। এইটার মানে হচ্ছে এইটা লিখুন। সেকেন্ড হচ্ছে আপনি কবে প্রপার্টিটার মালিক হবেন, মানে হাতে আপনি চাবিটা কবে পাবেন, এই জিনিসটা আপনি লিখুন। থার্ড, ইনডেমনিটি ক্লজ যেটা বললাম ওইটা লিখুন যে যদি ফিউচারে প্রেজেন্ট সেলারের জন্য যদি আমার ফিউচারে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমার সেলার ভবিষ্যতে সেই ক্ষতিপূরণ দেবে। ঠিক আছে? তো এই ভিডিওটা আমি একদম শেষের দিকে এসে গেছি। তো এই ভিডিওটা আমি শেষ করার আগে এটা বলবো যে নিজের লয়ারের সাথে বা অ্যাডভোকেটের সাথে একবার পরামর্শ করে নেবেন কোনো প্রপার্টি কেনার আগে। সেকেন্ড হচ্ছে যে সেলার, সে যদি বলে আমার অ্যাডভোকেট আছে, আমার অ্যাডভোকেট এগ্রিমেন্ট করে দেবে, শুধু সেলারের কথায় আর অ্যাডভোকেটের কথায় এগ্রিমেন্টে সাইন করবেন না। এই জিনিসটা করা মহা ভুল। মানে আপনার দেখা উচিত, আপনার নিজের থেকে স্ক্রুটিনি করা উচিত জিনিসটাকে। আর তাই জন্যই আমার এই ভিডিওটা। তো মানে আমার এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদের কাছে এই লিগাল অ্যাওয়ারনেসটা মানে লিগাল অ্যাওয়ারনেসগুলো তৈরি করার চেষ্টা করছি আপনাদের মধ্যে। মানে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি সেইটা দিয়েই শুধু বলছি। যদি আপনাদের কোনো এগ্রিমেন্ট ফর সেলের কোনো স্পেসিফিক পার্ট নিয়ে যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে কোনো একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকের ভিডিওর জন্য থ্যাংক ইউ।